আছো? গুড মর্নিং এভরিওয়ান। চলো, ওয়েট করছো তো? এই রিডিংটা টাইমলেস রিডিং, রোজ বলি। আমার নতুন যারা সাবস্ক্রাইবার আসছো, নতুন যারা ফলোয়ার্স আসছো, তাদের জন্য আবার বলে দিচ্ছি যে এই রিডিংটা টাইমলেস। যখনই দেখবে তোমার সঙ্গে রেজানেট করে যায় এবং তোমার পার্টনারের কোনো না কোনো মেসেজেস এর মধ্যে আছেই ডিয়ার, সেটা পুরোও মিলতে পারে, হাফ মিলতে পারে, একটুও না মিলতে পারে। আমি বিটার ট্রুথ বলি, পরিষ্কার ক্লিয়ার কাট কথা বলি, কারণ এটা পার্সোনাল রিডিং নয়। তাই জোর করে ম্যাচ করবে না ডিয়ার, ঠিক আছে? জোর করে রেজানেট করবে না। পার্সোনাল রিডিংয়ের জন্য 8282814216, 8282814216 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও। আর এখন 551 টাকার এখনও লাস্ট পর্যন্ত অফার চলছে। আধা ঘন্টার রিডিং, হাফ অ্যান আওয়ারের রিডিং, 4টে কোশ্চেন, 551 টাকা মাত্র, 551 রুপিসে। ঠিক আছে? এটা কোথাও পাবে না, কারণ টাইমটা কেউ মেনশন করে না, পুরোপুরি আধা ঘন্টা দিই। ঠিক আছে? তার থেকে 5-10 মিনিট বেশি হলেও আমি কখনো রিডিং থামিয়ে দিই না। আমার রিডিং আলাদা রকম, জানি যারা রিডিং নেয়। ঠিক আছে? তো চলো, সবার আগে আমি পাঞ্চ করছি কার্ড পাঞ্চ করতে করতে, সাফেল করতে করতে তোমরা না লাইক আর শেয়ারটা করে নাও, আর লাইক সাবস্ক্রাইবটা করে নাও, অল বাটনে ক্লিক করে নাও। ঠিক আছে? আর এগুলো করলে এনার্জি কানেক্ট হয়ে যাবে। লাইক করলে, কমেন্ট করলে এনার্জি কানেক্ট হয়ে যায়। সাবস্ক্রাইবার হয়ে গেলে প্রতিদিন রিডিং পাবে, এবং অল বাটনে ক্লিক করে রাখলে তোমাকে খুঁজতে হবে না, ভিডিওটা এমনি সামনে চলে আসবে। ঠিক আছে? রাইট সাইডে অপশানে অল বাটনে চলে যাও। ওকে, চলো। হে গণেশজি বলো, আমার যারা জেনারেল রিডিং, এখন এটা পার্সোনাল রিডিং না, যারা জেনারেল রিডিং দেখছে তাদের সঙ্গে এনার্জি কানেক্ট করে দাও গণেশজি। তাদের পার্টনার বা তাদের এক্স, তাদের ভালোবাসার মানুষ, তাদের জন্য গতকাল রাত্রে, ইয়েস্টারডে নাইট, কি ফিলিংস রাখছিল, কি চিন্তা করছিল। জয় গণেশ। ওকে, থ্যাংক ইউ। थैंक यू गणेश जी। जय भोलेनाथ। जय भोलेनाथ। তোমরা তাড়াতাড়ি করে লাইক কমেন্ট করে দাও দেখতে দেখতে, সঙ্গে সঙ্গে, কারণ এনার্জি কানেক্ট হবে না। থ্যাংক ইউ গড গণেশা, বা থ্যাংক ইউ ইউনিভার্স, মাদার ইউনিভার্স, যে কোনো কিছু। আর দুটো কার্ড। ওকে, জয় গণেশ। ওকে, বটম অফ দ্য ডেথ কার্ড এসছে। ওকে, আচ্ছা, মোটামুটি আমি বুঝতে পেরেছি। ওয়েট, Ten of Pentacles, Four of Pentacles, King of Swords, Nine of Pentacles, Eight of Cups, Three of Pentacles, Six of Pentacles, Justice, wow, Two of Cups, bottom of the deck, Death, আর একটা কার্ড বার করছি, তার আগে বলে দিই তোমাদের
তোমাদের তো ম্যাক্সিমামে যারা দেখছো তারা নো কন্ট্যাক্টে চলে গেছো, অলরেডি রিলেশন শেষ, এরকমই ফিল করছো তোমরা। অনেক ঝগড়া ঝামেলা, নিজেদের মধ্যে মতান্তর অশান্তি হয়েছে, এরকমও কেউ কেউ আছো, রিলেশন শেষ। এমনও কেউ কেউ আছো লোক ক্যা কাহেঙ্গি, সমাজে কি বলবে এইসব ভেবে তোমাদের ভালোবাসার মানুষ তোমার থেকে দূরে চলে গেছে। তোমাদের মধ্যে কোনো ডিফারেন্স আছে, যে কোনো কিছু ডিফারেন্স আছে, সেটা তোমরাই জানো। ফ্যামিলির প্রতি অ্যাফেকশন তোমার থেকে বেশি, ভালোবাসা তোমার থেকে একটু বেশি ফ্যামিলির দিকে। এই পার্টনার কখনো ফ্যামিলিকে বাদ দিয়ে কোনো কাজ করতে চায় না, ঠিক আছে? তবে তোমার প্রতি খুব অ্যাট্রাক্টেড, তোমার কথাই চিন্তা করছে, ভালোবাসা উতলে পড়ছে। জানি তুমি ওয়েটিং মোডে রয়েছো, তুমি ওনার রাগ শান্ত করতে পারো, তুমি একমাত্র পারো ওনাকে শান্ত করতে। তুমি বিউটিফুল লেডি, আর তোমাকে উনি কেউ কেউ কিছু না বলে হঠাৎ করে ব্যাকস্টেপ করেছে, কেউ কেউ বলেই ব্যাকস্টেপ করেছে, আস্তে আস্তে দূরে সরে গেছে, ঠিক আছে? এইট অফ কাপস সেখানে এসছে, তাকে ক্লারিফাই করে দিই। একটা কার্ড চাই, এইট অফ কাপসকে ক্লারিফাই করো। এইট অফ কাপসকে ক্লারিফাই করো গণেশজি। এদের পার্টনারদের যারা দেখছে তাদের কারেন্ট ডিপ নাইট ফিলিংস কি? এইট অফ কাপস কেন? এইট অফ কাপস কেন? কি ভাবছে এখন? ওকে, ফাইভ অফ সোর্ডস, ওকে। বটম অফটা দেখ, এইট অফ সোর্ডস। দেখো, তোমাদের যারা পার্টনার তারা তো ফার্স্টে থার্ড পার্টি নিয়ে এসছে, তোমাদের সুন্দর রিলেশনটার মধ্যে উনি তো থার্ড পার্টি নিয়ে চলে এসছে। তোমাকে জাস্টিস দেয়নি যেখানে জাস্টিস দেওয়া উচিত ছিল। একটা সুন্দর রিস্তা তো উনি জানেন, উনি হাতছাড়া করে দিয়েছেন। উনি দিনের পর দিন ইগনোর মেরেছেন, মেসেজ কল রিসিভ করেননি, দেখেননি, আনদেখা করেছে, টেকেন ফর গ্রান্টেড নিয়েছে। উনি জান, এখন বুঝতে পারছেন তোমাদের পার্টনার বা এক্স যে উনি তো ঈশ্বরের দেয়া যে উপহার সেটা হচ্ছে আমার ভিউয়ার্সরা, তাদের ইমোশন, তাদের ভালোবাসা নিয়ে খেলেছেন, এবং ঈশ্বরের দেয়া বড় গিফট তোমরা ওনার কাছে ছিলে, আর তোমাদেরকে উনি অবহেলা করেছেন। ঈশ্বরের দেয়া গিফটকে উনি ফিরিয়ে দিয়েছেন, উনি বুঝতে পেরে গেছেন ডিয়ার। উনি অন্য কারোর সঙ্গে কম্প্রোমাইজ করেছে, তোমাকে রিস্তাটাকে ডেথ রিলেশনে নিয়ে গেছেন। একদম উনি তো জানেন ভালো করে, উনি ফিল করতে পারছেন ডিয়ার যে উনি ওনাকে তোমাদের কদর করেনি। কোনো একজন মানুষ, বয়স্ক মানুষ, ওনার পার্টনারের মা হওয়ার চান্স খুব বেশি, আর যদি ম্যারিড হয় ওনার ওয়াইফ এবং মা দুজনেই। এনার কর্তৃত্বের জন্য, এনার ভয়ে উনি জর্জরিত, এবং এনাকে উনি মেনে চলেন খুব, মোট কথা এনার অনুশাসন খুব মেনে চলেন। এনার উপরে যাওয়ার ওনার কোনো ক্ষমতা আপাতত নেই বা ছিল না, আর সেই জন্য তোমাকে জাস্টিস দিতে পারেনি ডিয়ার। উনি এগুলো মনে করছেন। রোমান্টিক ফিলিংস বলতে রোমান্টিক ফিলিংস যথেষ্ট রয়েছে, তোমার প্রতি ভালোবাসা রয়েছে, তোমাকে খুব উঁচু রিগার্ডসে দেখে, রেসপেক্ট করে, জানি তুমি খুব সুন্দর লেডি, তোমার মতন ভালোবাসা কেউই দিতে পারবে না, তোমার মতন বড় মনের মহিলা বা তোমার মতন বড় মনের পুরুষ কেউ হয় না। মেল ফিমেল যেই দেখো, ফেমিনাইন মাস্কুলাইন, যে কোনো জেন্ডার, সেম জেন্ডারও দেখতে পারো, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিটাল, সেপারেটেড, বোথ সাইড ম্যারিড, ওয়ান সাইড ম্যারিড, সিঙ্গেল, যে কোনো কেউ কারোর জন্য এই রিডিং। তো তোমাকে খুব উঁচু রিগার্ডে দেখে, তোমার কাছে প্রসপারিটি, ভালোবাসা, লাভ, আনকন্ডিশনাল, এবং সবচেয়ে বড় কথা তোমাকে দেখলে যে কোনো কেউ পছন্দ করে। এবারে এত সুন্দর হওয়া সত্ত্বেও সোলমেট এনার্জি, আগের জন্মের রিস্তার সম্পর্ক হতে পারে, পুরোপুরি সোলমেট হতে পারো, খুব সুন্দর এনার্জি, টু অফ কাপস, মানে সত্যিকারের ভালোবাসা ওনার তোমার প্রতি, তোমার ওনার প্রতি। এত সুন্দর ভালোবাসাটাকে নিজের হাতে নষ্ট করা, রুইন করা, কারোর কর্তৃত্বে রিলেশনটাকে ভেঙে দেওয়া, সেটার জন্য যথেষ্ট দুঃখ হচ্ছে ওনার, এখন খুবই দুঃখে আছেন। এবং
উনি নিজেকে মনে করছেন যে আমি হেরে গেছি, এবং উনি এটা মনে করছেন যে আমি রিস্তাটাকে ঠিকভাবে সামলাতে পারিনি, আর সব কিছু আমার জন্য। আজ আমি থার্ড পার্টিতে বেঁধে রয়েছি, আর আজ আমি মনে হচ্ছে যে আমি কি করব কিছু বুঝে পাচ্ছি না। আর তোমার মানুষটি তো আবার খুব ইগো, সে তো আবার ইগো থেকে নামতেই চাইছে না। এদিকে তোমার কাছে এলে তুমি যদি ওনাকে ফিরিয়ে দাও, সেটা নিয়েও উনি চিন্তা করছে, খুব চিন্তায় পড়ে গেছে। রাত্রি হলে প্যাশন আসছে, অ্যাট্রাকশন হচ্ছে, নিজেকে আটকাতে রাখতে পারছে না, কিন্তু নিজেকে খুব কন্ট্রোল করে রাখতে চাইছেন উনি। সোলমেট এনার্জি ফিল করছে, মনে করছে যাই একবার দৌড়ে যাই, কিন্তু তোমার পার্টনার তো নিজেকে খুব কন্ট্রোল করতে পারে ডিয়ার, তো সেই জন্য নিজেকে কন্ট্রোল করে নিচ্ছে। ভীষণ সেলিব্রেশনের ইচ্ছে, কোনো বিজনেস ডিলে তোমার সঙ্গে করার ইচ্ছে, যে কখনো একসাথে হলে আমরা একসাথে বিজনেস করব, বা এরকম কোনো বিজনেস করার বাহানায় আমি বা কোনো একটা কাজের অফার নিয়ে যাই, এরকম নানা রকম প্ল্যান আছে, বুঝতে পেরেছ? আর যোগাযোগও করতে চাইছে, কন্ট্যাক্ট করতে চায়। মেসেজ দেখতে পাচ্ছি, মেসেজ বারবার দুবার এসছে, দুবার ভীষণভাবে মেসেজ করতে চাইছে, কল করতে চাইছে, কন্ট্যাক্ট করতে চাইছে। ক্লেম করে দাও ডিয়ার, ক্লেম দিস এনার্জি, লিখে দাও 1111, এক্ষুনি করো, ঠিক আছে? শুনতে শুনতে এনার্জি কানেক্ট হয়ে যাবে। পজিটিভ এনার্জি দাও, ঠিক আছে? নাহলে কার্ডের সঙ্গে কি করে রিলেট করবে? জেনারেল রিডিং না তো। ও মাই গড, ভীষণভাবে তোমাকে মেসেজ করার ওনার ইচ্ছে, কথা বলার এনার্জি ডিয়ার প্রচণ্ড। উনি খুব পজিটিভ এই রিস্তাটাকে নিয়ে, এবং মেহনত করতে চায় তোমাদের রিস্তায়, প্যাশনেটলি তোমাকে দেখছে, তোমার উপরেই পুরো আই, তোমার উপরেই নজর, টোটাল ফোকাসড, আর কোনো দিকে মন দিতে পারছে না, ভীষণ লস ফিল করছে। আর সবচেয়ে বড় কথা, আবার মাঝে মাঝে ওনার ভীষণ গুসা আসছে, মানে রাগ হচ্ছে তোমার উপরে, খুব রেগেও রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখছি তোমার উপরে তোমার পার্টনার খুব রেগেও রয়েছে, আমি জানি না কেন, মাঝে মাঝে খুব রাগ 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 হচ্ছে তোমার উপরে ওনার। তুমি একটা হালকা আভাও তো জানাতে পারতে যে আমি আসতে চাই তোমার কাছে, সেও তুমি করছো না। ঈশ্বরের কাছে জাজমেন্ট চাইছে, কি তোমাদের মধ্যে একটা সাইকেল চলছিল, যে সময়টার জন্য ঈশ্বর ওয়েট করছেন, একটা কার্মা চলছে, কার্মিক রিলেশন হতে পারে, সোলমেট বা কার্মিক সোলমেট হতে পারে, কার্মিক সোলমেটও হতে পারে। তোমরা যদি এরকম রিডিং চাও আমি দেবো, নিচে লিখে দিও কমেন্ট বক্স। তো আর পার্সোনাল রিডিংও কার্মিক সোলমেট কিনা জানতে পারো। কার্মিক সোলমেট জার্নিতে অনেক প্রবলেম হয়, ঠিক আছে? টুইন ফ্লেম জার্নি হয়, সোলমেট জার্নি হয়, কোনটা তোমরা জেনে নিতে পারো। একটা কার্মিক সময় চলছে, ঈশ্বর লেসন দিচ্ছে, চেঞ্জ হচ্ছে, ট্রান্সফরমেশনের ফেসে যাচ্ছে। খুব মন খারাপ তৃতীয় ব্যক্তির জন্য, তৃতীয় ব্যক্তিকে নিয়ে এসে তোমাদের মধ্যে একটা সময় পাইয়াই চলছে এমন, রাতে ঘুম হচ্ছে না, তোমার কথা ভীষণ চিন্তা করছেন, হার্ট চক্র ব্লকড, তাই তোমাদের ভালোবাসাও রিসিভ করতে পারছে না, কারোর ভালোবাসা রিসিভ করতে পারছে না, এবং সবকিছু সত্ত্বেও ফ্ল্যাটিয়াস মোডে, কমিটমেন্টের এনার্জি আমি দেখছি না, একটা ফ্ল্যাটিয়াস মোডে। তোমাদের পার্টনার তোমাদের থেকে বয়সে ছোট হতে পারে ডিয়ার, বা তুমি ওর থেকে বড় খুব, কিন্তু আমার কেন মনে হচ্ছে তোমাদের পার্টনার তোমার থেকে ছোট হতে পারে বয়সে, তুমি ওর থেকে বড় হতে পারো। সেটাও একটা প্রবলেম হতে পারে বাড়ির লোকের কাছে, সমাজের কাছে। উনি হয়তো সেটাকে ব্যারিয়ার বলে মনে করে, কিন্তু ওনার বাবুর রাগ জেদ এবং ইগোটা প্রচণ্ড, তো উনি তো ডাউন হতে পারছেন না, উনি ইন্তজার করছেন, ওয়েট করছে যে দেখি আরো একটু ওয়েট করি, এই বোধহয় মেসেজ কল এলো। হাইলি অ্যাট্রাক্টেড, খুব 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 পছন্দ করে তোমাদের। এখন তো অন্তত দেখছি খুব লাভিডাভি এনার্জিতে রয়েছে, গদগদ অবস্থা, রাশ করে দৌড়ে আসতে চাইছে কোনো কিছু না ভেবে। বিয়ের মোডেও রয়েছে, কমিটমেন্ট, বিয়ের ইচ্ছেও রয়েছে ভবিষ্যতে।
কিন্তু এত কিছু সত্ত্বেও উনি আসছেন না তোমাদের কাছে। এটাই হচ্ছে প্রবলেম, কারণ উনি নিজেকে কন্ট্রোল করে নিচ্ছে। আর কটা কার্ড, এদের পার্টনারদের মনের অবস্থা। ওকে, থ্যাংক ইউ গড গণেশা। আর কটা কার্ড আমার ভিউয়ার্সদের জন্য। সবাইকে গার্ড করে বসে আছে, কল মেসেজেস ধরতে চাইছেন না, কিছু ডিসিশন নিতে পারছেন না, আর খুব হার্ট হয়ে আছেন, ডিফেন্সের মোডে আছে। বলতে গেলে এক্ষুনি তুমি কল করলে ধরবে এমন কিন্তু উনি ওনার ব্যাপার নয়, হয়তো ইগনোরও করতে পারে। ঠিক আছে, রেগে মেগে দাঁড়িয়ে আছেন উনি। কখনো ভাবছেন একটু অপশন দেখে নি, যখন এখনো কল টল আসছে না, যোগাযোগ হচ্ছে না, দেখি না চেষ্টা করে একটু কল কারো অন্য অপশন দেখার। কারণ উনি মনে করছেন রিস্তাটা পুরো খাতাম হয়ে গেছে, শেষ। টেন অফ পেন্টিকলস, বিস্তার প্রসপারিটি চান, কিন্তু লোক ক্যা কাহেঙ্গি, আশেপাশের লোক কি বলবে, থার্ড পার্টিকে কি করে এখন বাদ দেবে, থার্ড পার্টির নজর প্রচণ্ড তোমার উপরে, সেটা ওনার মা হোক বা ওনার বউ হোক, ওয়াইফ হোক, বা ওনার তৃতীয় যে তোমাদের থার্ড পার্টি যে গার্লফ্রেন্ড আছে সে হোক। ঠিক আছে, থার্ড পার্টি কি করবে, থার্ড পার্টি তো ছেড়ে কথা বলবে না, তোমায় দুজনকে আলাদা করে দিয়ে তবে ছাড়বে। এমন হতে পারে মান সম্মান নিয়ে টানাটানি হতে পারে, সে ভয় পাচ্ছে, ভীষণ মন খারাপ, লস ফিল করছে, আর তোমাদের উপরে রাগও করছে। মানে নিজের রাগটা, নিজের ভারাসটা ভেতরে অন্তরে তোমার ওপরে দেখাচ্ছে, ওনার ইগো স্যাটিসফাই করছে, বুঝতে পেরেছ? এটাই করছেন উনি। রিস্তা তো বোঝ হয়ে গেছে, ফ্যামিলির বার্ডেন আর টানতে পারছেন না, থার্ড পার্টির বার্ডেন টানতে পারছে না, বিবাহিত হলে ম্যারিড হলে ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি অবস্থা। থার্ড পার্টি থেকে, সে বাড়ির লোকই হোক আর অন্য কেউ হোক, থার্ড পার্টির থেকে মানে লুকিয়ে লুকিয়ে মানে তোমার কাছে দৌড়ে আসার আমি ফেস দেখছি, দৌড়ে চলে আসবার ইচ্ছে, যে পালিয়ে যায় এখান থেকে, এই পরিস্থিতি থেকে পালিয়ে যায়। ভাই এখানে তো ভীষণ বোঝ, এখানে থাকা যাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টির সঙ্গে টাকা পয়সার লেনদেনও হয়, থার্ড পার্টির সঙ্গে ওনার টাকা পয়সার লেনদেন হয়, তার জন্য অনেক লসও হয়েছে, অলরেডি অনেক টাকা ইনভেস্ট হয়ে গেছে। উনি হাঁপিয়ে গেছেন, উনি পারছেন না, সত্যি কথা বলতে গেলে। তোমার কিন্তু অনেক প্রসপারিটি ছিল, তুমি টাকা পয়সা চাইতে না, তুমি শুধু মানুষটাকে চাইতে, কি থার্ড পার্টির কাছে কিন্তু অনেক টাকা পয়সার লেনদেন আছে এখানে, আমার ইনটিউশন বললো। উনি ভাবতে চাইছেন রীতিমতো, বাপরে, আর তো বোঝা টানা যাচ্ছে না। থার্ড পার্টি ওনার স্ত্রীও হতে পারে, সেখান থেকে বেরিয়ে আসতে চান, বা বাড়ির লোক হতে পারে, উনি এক্ষুনি একটু সেলিব্রেশনের মোডে আসতে চান, উনি ওখান থেকে ব্যাক করে চলে আসতে চাইছেন, ভীষণ সেই এনার্জিস রয়েছে, কিন্তু উনি নিজেকে কন্ট্রোল করে নিচ্ছে বারবার, এটাই প্রবলেম হচ্ছে। কোনো ব্ল্যাক এনার্জিস আমি আজকে রিডিংয়ে সেরকম এখনো পর্যন্ত দেখিনি ডিয়ার, এটা একটা সৌভাগ্য তোমাদের, কারণ এর আগের এনার্জিগুলো ব্ল্যাক এনার্জিস ছিল। ব্ল্যাক এনার্জি যতক্ষণ না কাটাবে ততক্ষণ সে ওই পার্টনার তোমার কাছে আসার চান্স নেই, ফোন তুলবে, মেসেজ করতে যাবে, কিন্তু করবে না। কিন্তু এখানে আজকের রিডিংয়ে যারা দেখছো না, তাদের ব্ল্যাক এনার্জিস কিন্তু আমি এখনো পর্যন্ত পাইনি, এটা একটা সৌভাগ্য। ক্লেমিট খুব ভালো রিডিং, ক্লেমিট এনার্জিস কিন্তু খুব ভালো, পার্টনার আনকন্ডিশনাল ভালোবাসে, ওয়েট করছে তোমার জন্য। আর দুটো কার্ড, হ্যাংম্যান হয়ে বসে রয়েছে, তবে এখন কিন্তু ওনার বুদ্ধি খুলছে, হ্যাংম্যান রিভার্সে এসছে, ওনার বুদ্ধি খুলছে। কার্ডটা এরকম অরিজিনালি, কিন্তু কার্ডটা এসছে এরকম, বুদ্ধি খুলছে, কন্ট্যাক্ট করতে চাইছে ডিয়ার। ক্লেমিট 1176 লেখো, ক্লেমিট 1111ও লিখতে পারো, যার যেটা ইচ্ছে। জিততে চায় রিলেশন, दिल वाले दुल्हनिया ले जाएंगे,
न जाने मुझे दिल को क्या हो गया, ला 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 ला, अरे हो गया तो तुझको तो प्यार सजना, लाख कहने के न इनकार सजना, ओ प्यार सजना, न जाने मेरे दिल को क्या हो गया, ला 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 লা লা লা। এই গানটা শুনো, তোমাদের জন্য পার্টনারের কিছু কথা রয়েছে, মেসেজ, না বলা কথা, ভীষণভাবে ট্যারট কার্ডের সঙ্গে এই গানটা রিলেট করে গেল। আমি পুরো ওয়ার্ড জানি না, কিন্তু আমি আমার গুনগুন করে হলেও তোমাদের শুনিয়ে দিলাম, কারণ তোমার পার্টনার আমার মাধ্যমে বলতে চাইছে তোমাকে যে না জানি মুঝে দিল কো ক্যা হো গয়া, আমি তো চলে গেছিলাম তোমায় ফেলে, আজ আমি তোমায় কেন জিততে চাইছি ডিয়ার, আজ আমি কেন কন্ট্যাক্ট করতে চাইছি, ভীষণ যে কথা বলতে ইচ্ছে করছে, আমি বুঝতে পেরেছি আমার নিজের ভুল। ও মাই গড, ক্লেম ইট, ক্লেম ইট, লাভ ইউ ডিয়ার, তোমাদের এনার্জি, লাভ ইট, লাভ ইট। নেগেটিভিটি আছে, এখনো কাটেনি, একটু অ্যাট্রাকশন আছে। ভেনাসের কার্ড ভীষণ অ্যাট্রাকশন, ভীষণ অ্যাট্রাকশন, তোমার প্রতি চুম্বকীয় আকর্ষণ ফিল করছে, ম্যাগনেট, ম্যাগনেট। একটা গান, আরেকটা আমার সুইচ হচ্ছে, आजा मेरी गाड़ी में बैठ जा, आजा मेरी गाड़ी में बैठ जा, अरे लॉन्ग टाइम जाएंगे फुल टाइम जाएंगे, ला 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 ला। এই গানটাও দেখো, আর এই গানটাও দেখো, এর সঙ্গে রিলেটেড আরাধনার গানটা, টাটাটা টাটাটা টাটাটা, ওই যে ট্রেন, আর সরি হ্যাঁ ট্রেন যাচ্ছে আর রাজেশ খান্নার পাশে গাড়ি নিয়ে যাচ্ছে, ওই গানটা দেখো, পেটে আসছে মুখে আসছে না গানটা, আরাধনার গানটা। এবার আমি লাভ মেসেজেস নেবো আর গড গাইডেন্স, ঠিক আছে? আজকে রিডিং বড় করবো না, আমি সাপল করে রেখে দিলাম। জয় গণেশ। চলো, ওম নমো গণেশায় নমো। এখন যারা দেখছে তাদের পার্টনারদের রোম্যান্টিক ফিলিংস বলো তো, কোনো আছে কিনা, ডিপ নাইট ফিলিংস? ওকে, বটম আপ দিক রিলিজিয়াস ফ্যাক্টর, কোনো রিলিজিয়াস ধর্মের ব্যাপারে থাকতে পারে, সেম কাস্ট নয়, সেম রিলিজিয়ান নয়। তোমার লাভ এক্সপ্রেস করো, তোমার পার্টনার তোমাকে এক্সপ্রেস করতে চাইছে। তোমরা যারা দেখছো, নিজেকে সবার আগে ভালোবাসো, রোনাধনা ছেড়ে দিয়ে নিজেকে ভালোবাসো, লাভ ইউর সেলফ ফার্স্ট, দেখো লেখা আছে, তবেই তুমি নিজে তোমার ভালোবাসার মানুষকে আরো অ্যাট্রাক্ট করতে পারবে। ফ্রি ইউর সেলফ, সারাদিন ধরে উনি কখন কল করবে, উনি কখন মেসেজ করবে, এসব নিজেই চিন্তা করতে থাকো, কখনোই কল মেসেজ আসবে না, আবার নেগেটিভিটি সৃষ্টি করবে, আবার থার্ড পার্টি আসবে। আনরিকোয়ার্ড লাভ দিও না, যতটা দরকার ততটুকুনি দাও, উনি যতটুকুনি দিচ্ছেন ততটুকুনি দাও, এক্সট্রা বেশি দিও না। আগে দেখো যে উনি তোমার জন্য কতটা দিতে প্রস্তুত। 20%-এর জন্য বলবো নিউ লাভ আসছে, ঠিক আছে? আর একটা কার্ড, ওয়াও, স্টে অপটিমিস্টিক, তোমাকে আশা রাখতে বলছে, আশা হারাতে না, ঠিক আছে? ফ্রি করে নাও নিজেকে, এলেও ঠিক আছে, না এলেও ঠিক আছে। এর আগের রিডিংও বলেছিলাম, তাহলে নিউ লাভও তুমি অ্যাট্রাক্ট করতে পারবে, আবার পুরনো কেউ ফিরে এলেও তাকে অ্যাট্রাক্ট করতে পারবে।
কিন্তু তোমাকে আগে রোনা ধোনা চেস করার এনার্জি থেকে বেরোতে বলছিস। ঠিক আছে, চলো। চলো মেসেজেস দেখে নিই, আর রিডিং বড় করবো না। জয় গণেশ, ওম নমো গণেশায় নমঃ। জয় গণেশ, ওম নমো গণেশায়, ওম নমো গণপতি। জয় ভোলেনাথ। বলো, পার্টনারের নাম 3 বার বলবে। রিডিং এর শুরুতেও নিশ্চয়ই বলেছ, বলতে হবে না। পার্টনারের নাম 3 বার বলে চোখ বন্ধ করে 3 বার বলে নাও, তার মুখটা মনে করো, পজিটিভ চিন্তা করো। আমি মেসেজেস পাঠ করছি। হ্যাঁ ডিয়ার, চলো। ওম নমো গণেশায় নমঃ। বা অনেক মেসেজ এসছে আজকে। চলো, একটা মেসেজ আমার থেকে ফ্রি। লাইক সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দাও। হ্যাঁ, তাহলে কোনো মানুষের হয়তো কাজে লাগবে এবং তোমার ব্লেসিংস আসবে রিলেশনে। অনেক শেয়ার করে দাও, ব্লেসিংস আসবে। যারা পার্টনারের জন্য চিন্তা করছে তাদের মনের ইচ্ছে, মানে মনটা ভালো হবে, কারোর না কারোর চোখের জল মুছবে। যারা কষ্ট পেয়েছো, যারা হার্ট হয়ে রয়েছো, তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের, তো তাদেরকে শেয়ার করো, তাদের জন্য কোনো কাজে লেগে যেতে পারে। ঠিক আছে? থার্ড পার্টি ইস্যু এসেছে, বলেছিলাম না, থার্ড পার্টি নিয়ে এসেছিলেন তো এত সুন্দর রিলেশনটাতে। এখন পার্টনার বলছে ফর এভার ইয়োর্স, তোমারই আমি। একটা গান আসছে শুধু তোমারই জন্য, সিনেমাটা, ওর কোনো একটা গান দেখো তো, শুধু তোমারই জন্য, এরকম একটা কোনো গান আছে, আমি সুরটাই মনে পড়ছে না, ওটা দেখো তো। ওটার মধ্যে তোমার পার্টনারশিপ কিছু কথা আছে। আই উড গিভ মাই অল ফর ইউর লাভ টু নাইট। আমি তো এই রাতে তোমাকে আমার সব কিছু দিতে চাই। এটা তোমার পার্টনার বলছে যে উনি আজ রাতে ওনাকে তোমাকে সব কিছু দিতেছে। বুঝতে পারছো হাউ হট মেসেজেস তোমার জন্য এসেছে, যে কতটা লেভেলে তোমায় চিন্তা করছে। ক্লেম ইট। ইউ আর মাই লাভ অলওয়েজ। ও মাই গড, দারুণ এনার্জি তো। লং ডিস্টেন্স এফেক্টস একটা কার্ড এসেছিল, 3 অফ ওয়ান্স। কেউ কেউ লং ডিস্টেন্সের জন্য তোমাদের রিলেশন ব্যাঘাত ঘটছে। मैंने तुम्हें दुनिया से छुपाती हूँ, বললাম না লোক क्या कहेंगी। তোমার অ্যাঙ্গারকে ভয় পায়। আই এম স্কেয়ার্ড অফ ইউর অ্যাঙ্গার। তোমার রাগকে ভয় পায়। সরি, তোমার রিলেশনটাকে আমি বললাম না লোক क्या कहेंगी হিডেন কানেকশন হিসেবে রাখতে চায়। আর এটাই ওনার নেগেটিভ এনার্জি। এমনি আজকের এনার্জিতে কোনো ব্ল্যাক এনার্জি আসেনি। ইউ আর মাই সানসাইন, তুমি ওনার সানসাইন, সূর্যের আলো। ও মাই গড, এই গানটা গিয়েছি আর এই গানটা এসছে। আজা মেরি গাড়ি মে बैठ जा, आजा मेरी गाड़ी में बैठ जा, अरे लॉन्ग टाइम जाएंगे ফুল টাইম जाएंगे, লা 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 লা। টাবু ছিল ইমিডিয়েট। দেখো এই গানটার কথা আছে, দুবার কনফার্মেশন এসছে। ওনার তোমার পার্টনার গাড়ি কিনতে পারে নতুন, বা গাড়ি কিনেছে, বাইক, বা আমি দেখতে পাচ্ছি 4 চাকা, কেন জানি না। তো তোমাকে বসাতে চাইছে, ওরকম স্বপ্ন দেখছে যে তোমাকে পাশে বসাবে, ঘুরতে নিয়ে যাবে। দারুণ এনার্জি আজকের রিডিংয়ে। সবাই লাইক করে দাও, আমি মন থেকে বলে দিলাম ডিয়ার। আর আই ক্লেম ইট লিখে দাও, দেরি করো না, ভীষণ ভালো এনার্জিস আছে। ও হো, আজকে কি গান আসছে, তোমায় সব কিছু দিতে চাইছে পার্টনার। রাত্রিবেলা হট মেসেজেস, তার মধ্যে এই গান আসছে, রাত अकेली है ला 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 बुझ के दिए ला 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 आके मेरे पास ला 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 कानों में मेरे जो भी चाहे कहिए जो भी चाहे कहिए। বাবা আমার গলা ভেঙে যাচ্ছে। रात अकेली है ला ला ला
बुझ गए दिए आके मेरे पास कानों में जो भी कहिए जो भी कहिए ওয়াও আজকের মতো রোমান্টিক সো মাচ রোমান্টিক ডিয়ার সত্যি ডিপ নাইট ফিলিংস দারুণ এসছে জানি না কাদের রিডিং ডিয়ার আমি মানে কি বলবো দুর্ধর্ষ দিল মেরা ও মাই গড আবার এসছে একটা গান দিল মেরা চুরায়া কিউ जब ये दिल ही तोड़ना ही था ला 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 এটা বোধহয় আমির খান আর মনীষা কোইরালার আকেলে হাম আকেলে তুম সিনেমা ও মাই গড আজকে টু মাচ রোমান্টিক মুডে রয়েছে তোমার পার্টনার আই ওয়ান্ট টু হাগ ইউ আমি তোমাকে জড়িয়ে ধরে রাখতে চাই বুকের মাঝে ইয়োর হেয়ার ইজ বিউটিফুল তোমাকে রীতিমতো এক্সপ্লোর করছে আজকে পুরো মানে কি বলবো ফ্যান্টাসাইজ করছে আই অ্যাম স্কেয়ার্ড অফ ইউর আনকন্ডিশনাল লাভ তোমার নিঃশর্ত ভালোবাসা ওনাকে মাঝে মাঝে ভয় পাইয়ে দেয় যে তোমাকে জাজমেন্ট দিতে পারবে কিনা হয়তো পারবেন না সমাজে দেখাতে পারবেন না উনি ডোন্ট প্লে উইথ মাই ফিলিংস তুমি মেসেজ ফোন করা বন্ধ করে দিয়েছো তো তাই ডোন্ট প্লে উইথ মাই ফিলিংস বা তোমার কোনো সোশ্যাল মিডিয়া চেক করে কোনো পোস্ট দেখেছে যার জন্য উনি বলছে ডোন্ট প্লে উইথ মাই ফিলিংস আমি তোমাকে যথেষ্ট ভাবি আই এম হ্যাপি নাও তুমি যেমন খুশি রয়েছো আমিও রয়েছি বাবুর খুব ইগো বললাম না हमारी रिश्ता कोई नहीं मानेंगे नो बॉडी एक्सेप्ट আমি তো হ্যাঁ एक्सेप्ट আমি তোমায় বলেছিলাম এক্সপেক্টেন্সের অভাব মানে সমাজ মেনে নেবে না কোনো জাতি ধর্ম বা ওয়ান সাইড ম্যারিড কেউ হতে পারো তোমরা I want to have কি বলবো সেক্স উইথ ইউ আর আমি এটাকে নিশ্চয়ই এক্সপ্লেনেশন করতে হবে না বুঝে নাও সাংঘাতিক অবস্থা ডিয়ার আজকে পুরো আগুন বেরোচ্ছে হটনেস গরম গরম হটনেস বেরোচ্ছে তোমাদের পার্টনার পাগল হচ্ছে জাস্ট হাউ লাকি আই অ্যাম টু হ্যাভ ইউ বাই মাই সাইড আমি কত হ্যাপি লাকি আমি ভাবি ভাগ্যবান ভাগ্যবতী যে তুমি আমার কাছে রয়েছো তুমি আমায় ভালোবাসো whenever I see I am being just made for you আমি বললাম না পাগল হয়ে গেছে জাস্ট পাগল পুরো আগুন ফুটছে ডিয়ার ক্লেম করো আর দেরি করো না প্রচুর শেয়ার করো পার্টনার এসে যাবে তোমাদের আই লাভ ইউ স্টিল আর কি চাই প্যাশন অ্যাট্রাকশন অ্যাডিকশন হি ইজ অবসেসড টু ইউ তোমার মানে ফিজিক্যাল লাভও মারাত্মক ফিজিক্যাল অ্যাট্রাকশন তার সঙ্গে পিওর লাভ এসছে লাভ এসে গেছে আর কি চাই আমি যদি শুধু অ্যাট্রাকশন সেক্সুয়াল ডিজায়ার দেখতাম তাহলে আমি কিছু আমি ভাবতে বলতাম কিন্তু এখানে পিওর লাভ এসছে ডিয়ার ইয়োর আইজ আর বিউটিফুল ও মাই গড তোমার চোখগুলো দুটো খুব সুন্দর তোমার কোনো ফটো দেখছেন উনি সুন্দর বিউটিফুল ফটো হয় সোশ্যাল মিডিয়া বা তুমি ওনাকে দিয়েছিলে ও মাই গড আই ওয়ান্ট টু ইন্টিমেট উইথ ইউ আমি তোমার সঙ্গে ইন্টিমেট হতে চাই একান্তে একটা ঘরে আলাদা হয়ে তোমার সঙ্গে কিছুটা রোম্যান্টিক সময় স্পেন্ড করতে চাই তোমাকে জাস্ট চাইছে ভালোবাসছে আই উড ডু এনিথিং টু মেক ইউ হ্যাপি ও মাই গড ডিয়ার আজকে ক্লেম করো 11 এবং লাইক করো আমি তোমাকে হ্যাপি করার জন্য যে কোনো কিছু করতে পারি মানে জাস্ট ম্যাড হয়ে গেছে তোমার জন্য কি করেছো ডিয়ার আমাকে একটু সিক্রেটটা বলো কি করলে আই এম অ্যাফ্রেড অফ ইউ আমি তোমাকে ভয় পাচ্ছি এই জন্য আসছে না উনি তোমার রাগকে ভয় পাচ্ছে ডিয়ার আর আমি আজকে স্তব্ধ হয়ে গেছি তোমাদের মেসেজেস পড়ে স্তব্ধ জাস্ট নো ওয়ার্ডস আজকে আর রিডিংটাকে কোনোভাবে ঘাঁটছি না 8282814216 হোয়াটসঅ্যাপ করে দাও পার্সোনাল রিডিং নিয়ে ক্লিয়ার হয়ে নিতে পারো কারা কারা এর মধ্যে তোমাদের রিডিং ডিয়ার আজকে দারুণ রিডিং এসছে প্রত্যেকে লাইক না করে যেও না যদি ভুলে যাও তোমাদেরই ক্ষতি এটা আমি নিজের জন্য বলছি না সত্যি সত্যি আই সোয়ার তোমাদের জন্য বলছি আর কমেন্ট করে দাও আর প্রচুর শেয়ার করে দাও ঠিক আছে সাবস্ক্রাইব করতে বলো না কারণ তাহলে আর এনার্জি কানেক্ট হবেই না ঠিক আছে তো চলো আর আমি কিছু বলতে চাই না আর
যাওয়ার সময় বলি, জাতি হু মে জলদি হ্যাঁ ক্যা ধড়কে জিয়া ও কিউ ভালা জাতি হু মে টাটা লাভ ইউ। খুব ভালো থেকো, আমার হাতটা সবসময় ধরে রাখবে তো, ধরে আছো কিন্তু। জয় গণেশা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অল অফ ইউ মাই ডিয়ার friends, brother, sister, and all of you. Tata. Take care.